আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা ইসরায়েলের যুদ্ধ নিয়ে। মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধে নতুন এক ধাপ প্রবেশ করেছে। কিন্তু এবার কেবল ইরান আর ইসরায়েল নয়, যুদ্ধের ময়দানে সরাসরি নেমে পড়েছে যুক্তরাষ্ট্র। আকাশে পড়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবিমান B2 বোম্বার। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের পারমাণবিক কার্যক্রম বিশ্ব শান্তির জন্য হুমকি, আর তাই ইসরায়েলের পক্ষ নিয়ে তারা হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে। এই হামলায় ব্যবহৃত হয়েছে বাংকার ব্লাস্টার, এমন এক বোমা যা মাটির গভীরে গিয়ে সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংস করতে পারে। B2 বোম্বার, যাকে বলা হয় অদৃশ্য মৃত্যুদূত, এই বিমানের শত্রুর রাডার ধরা পড়ে না, এতটাই নিখুঁতভাবে হামলা চালাতে পারে যে লক্ষ্যবস্তু বুঝতে পারে না কখন আঘাত আসবে। একটা বোমার ওজন প্রায় 13,000 কেজির উপরে, মাটির 60 মিটার গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র। আমেরিকা দাবি করেছে এই আঘাতে ইরানের একাধিক গোপন পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তবে ইরান বলেছে তারা দ্রুত প্রতিশোধ নেবে এবং এই হামলার জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করে এই ঘটনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত হবে। আমেরিকার সরাসরি অংশগ্রহণ মানে ইরান হয়তো আরও বড় মাপে হামলা চালাতে পারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঘাঁটিতে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি এখানে থাকবে, নাকি সামনে আরও বড় ধরনের যুদ্ধ আসবে? ইরানি যে যুদ্ধ এখন আর কেবল দুই দেশের মধ্যে নয়, যুদ্ধে আগুনে নতুন করে গিয়ে ঢেলেছে যুক্তরাষ্ট্র। সামনে কি ঘটবে, নতুন কোন শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়বে? আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।